শিয়ারা মনে করে তাদের যে ইমাম আছে, ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা, তারা কিন্তু একজন সর্বোচ্চ নেতা মানে, এবং সেই নেতা প্রেসিডেন্টের উপরে ক্ষমতা রাখে। এখন যিনি আয়াতুল্লাহ খমেনি আছে, এরা মনে করে আমাদের যিনি ইমাম, সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি আল্লাহর পর্যায়ে। বলি নাউজুবিল্লাহ। তারা মনে করে আল্লাহর যে ক্ষমতা আছে, আমাদের এই খমেনিরও সে ক্ষমতা আছে। আমাদের যে ধর্মীয় নেতা, আমাদের যে ইমাম, সে চাইলে জনগণের জন্য ভালো করতে পারে, মন্দ করতে পারে, যে কোনো কিছু করার ক্ষমতা সে রাখে। শিয়ারা মনে করে এন্তেকালের পরে কবর, হাসর, মিজান, কলসিরাত কোনো জায়গায় অন্য কাউকে কাজে লাগবে না, সেখানে আমাদের ইমাম আসবে। অর্থাৎ তাদের ধর্মীয় নেতা, সর্বোচ্চ যিনি ধর্মীয় নেতা একজন মানে, সেখানে তিনি আসবে। এরকম হাজার হাজার তাদের ভ্রান্ত আকীদা আছে, যেগুলো এত কিছু বলার সময় এখন নাই। আপনারা যদি তাদের নেটে সার্চ দিলেও তাদের বইগুলো পাবেন। তাদের ভ্রান্ত আকীদার বইগুলো পড়লে পাবেন যে তাদেরকে আমরা মুসলমান বলতে পারি না। যেরকম কাদিয়ানিরাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু তাদেরকে কি মুসলমান বলতে পারি না। কারণ কাদিয়ানিরা গোলাম আহমদ নামে ভারতের পাঞ্জাব প্রদেশে আজ থেকে 150 বছর আগে পাঞ্জাব প্রদেশে গোলাম আহমদ কাদিয়ান নামক এলাকায় জন্মগ্রহণ করছে, এজন্য কাদিয়ানি বলা হতো। তিনি তার বইতে লিখছে, মোহাম্মদ আখিরি পয়গম্বর নেহি হো, মাই হো আখিরি পয়গম্বর। তিনি নিজেকে শেষ নবী দাবি করছে। তার সেই দাবির উপরে বাংলাদেশের উত্তর অঞ্চলে বেশ কিছু এরকমভাবে তার দাবিদার এদেশে আসে। গোলাম আহমদ সেই কাদিয়ানির সম্প্রদায়, যাদেরকে কাদিয়ানি মুসলমান বলা হয়, কিন্তু মুসলমান শব্দটা এদের সাথে লাগানো যায় না, এরা হলো কাফের। এজন্য আসলে এই সময় এই আলোচনা করা ঠিক না। কারণ এই সময় যিনি ইন্তেকাল করেছেন, ইরানের প্রেসিডেন্ট, তার জন্য আমাদের মায়া লাগে। কিন্তু অতিরিক্ত কিছু মানুষ না বুঝে বলতেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই কথাটা বলা ঠিক না। কারণ একজন কাফেরের বেলায়, যাকে আমরা মুসলমান বলতে পারি না, তাদের জন্য এরকম দোয়া করা যাবে না। তাকে কি ফয়সালা দিবেন? তাকে যদি আল্লাহ কোনো উসিলায় মাফ করে দেন, দিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে কোনো কাফেরকেও জান্নাত দিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে একটা খেজুর গাছও তো জান্নাতে নেবেন, আল্লাহ চাইলে একটা কুকুরও তো জান্নাতে যাবে। তো আল্লাহ চাইলে যে কাউকে জান্নাতে নিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমরা বলতে পারি না। তবে আমাদের অবশ্যই মায়া লাগে, আমাদের অবশ্যই কষ্ট লাগে যে এর মতো প্রেসিডেন্ট দরকার ছিল। ফিলিস্তিনের পক্ষে ছিল, মুসলমানদের পক্ষে ছিল, তিনি ন্যায়ের উপর ছিল, সত্যের উপর ছিল। এজন্য তার উপর আমাদের মায়া লাগে, দরদ লাগে, তার জন্য দোয়া আসে, কিন্তু বেশি কিছু বলার সুযোগ নাই।